প্রয়াত বিশ্ববন্ধু সেনের বাসভবনে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিশ্ববন্ধু সেনের প্রয়াণ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তার মৃত্যুতে রাজ্যে এক নিবেদিত প্রাণ জননেতাকে হারালো। তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো উল্লেখ করেন, ধর্মনগর শহর ছিল বিশ্ববন্ধু সেনের অত্যন্ত প্রিয়। শহরের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যের লক্ষ্যে তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার প্রচেষ্টার ফলে ধর্মনগর আজ নতুন রূপে গড়ে উঠেছে বলে দাবি করেন সাংসদ। প্রয়াত নেতার আদর্শ, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তিনি জানান। তার অকাল প্রয়াণে গোটা ধর্মনগর শহর শোকাহত, শোকস্তব্ধ। আপনারা অবগত আছেন যে আমাদের ধর্মনগরের সম্মানিত যিনি বিধায়ক ছিলেন এবং ত্রিপুরা বিধানসভার উনি অধ্যক্ষ ছিলেন, বিশ্ববন্ধু সেনের গত ২৬ ডিসেম্বর আমাদের ছেড়ে উনি চলে গেছেন। তো ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা গত রবিবার দিন আমরা আমাদের আগরতলাতে প্রদেশ কমিটির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি আমরা জানিয়েছি এবং আজকে ধর্মনগরের জেলা কার্যালয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম এখানে সংগঠিত হচ্ছে এবং আজকে ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। তাই আমি প্রদেশ কমিটির তরফ থেকে ওনার এই যে কাজ, এই কাজে আমরা যোগদান করেছি। উনি দীর্ঘদিনে আমাদের এই অবিভক্ত যে নর্থ ত্রিপুরা জেলা, যেটা বর্তমানে ঊনকোটিও আলাদা হয়েছে, এই অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলার একজন সুদক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র জীবন থেকেই উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং ধর্মনগরে বিধায়ক হন এবং 11তম ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে উনি দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে ছিলেন, কিন্তু উনি 2018-র আগে 2017-র দিকে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং উনি 2018-তে ভারতীয় জনতা পার্টির টিকিটে উনি ধর্মনগর থেকে উনি জয়ী হন এবং 2023-এও পুনরায় উনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে উনি জয় লাভ করে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ। আমাদের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি এই কারণ দীর্ঘ অভিজ্ঞতার মানুষ ছিলেন উনি, সদা হাসমুখ এবং উনি কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে, নাট্যকার হিসাবে নিজেকে অনেক জায়গায় তুলে ধরেছে। আমার এখনো মনে আছে 2008-এ উনি যখন প্রথম নির্বাচিত হন বিধায়ক হিসেবে, আর তখন আমরা ভারতীয় জনতা পার্টি, আমি প্রদেশ কমিটির দায়িত্বে ছিলাম, আর আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক, একটা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন জায়গায়, স্কুল বা আমরা বিভিন্ন হোটেলে আমরা জায়গা খুঁজছিলাম, কিন্তু কোনো জায়গায় আমরা পাইনি। কিন্তু একমাত্র বিশ্ববন্ধু সেন এরকম ব্যক্তিত্ব যিনি সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের ওনার হোটেলে বিজেপির কর্মসূচি পালনের জন্য উনি সেদিন দিয়েছিলেন। যে মানসিকতা, যে রাজনীতির ঊর্ধ্বে উঠেও সকলকে সম্মান জানানো, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটা আমরা বিশ্ববন্ধু সেনের আমরা দেখতে পাই এবং সবসময় মানুষের কল্যাণার্থে উনি কাজ করেছেন। রাজনৈতিক, আমি প্রথমেই বললাম যে রাজনৈতিক পরিচয় শুধু উনি উপাধ্যক্ষ বা উনি বিধায়ক সেটা নয়, অধ্যক্ষ বা বিধায়ক এটা নয়,
উনি বিভিন্ন সময় যাত্রাপালা উত্তর পূর্বাঞ্চলে মানে উত্তরে যারা রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র ব্যক্তিত্ব, তারা জানেন যে যাত্রাপালায়ও ওনার বিশাল অভিজ্ঞতা এবং ওনার যে অভিনয় দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। এরকম একটা ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করছি, তার পাশাপাশি ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমার সঙ্গে আমার রাজ্যের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা, জেলা সভাপতি, জেলা সভাধিপতি, সহসভাধিপতি, আমাদের এমএলএ, আমরা সবাই মিলিতভাবে আমরা ওনার বাসভবনে যাই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। উনি একজন বিশিষ্ট